ইসলামের খেদমতে নিবেদিত ব্রিটিশ বাংলাদেশি মুসলমানদের এবং সমগ্র ব্রিটেন ও ইউরোপের মুসলমানদের প্রিয় ইসলামিক প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মস্ক। শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই মসজিদ। মসজিদের নববীর আদলে পরিচালিত এই মসজিদ থেকে মুসলিম অমুসলিম সহ সর্বস্তরের মানুষের জন্য অসংখ্য কমিউনিটি সেবা পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে নতুন এক্সটেনশন হলটির নির্মাণ কাজও শেষ হয়েছে। এখানে নারী পুরুষ মিলিয়ে আরও 1000 মানুষ নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু এই বিশাল নির্মাণ ব্যয়ের সাথে শরিক হতে মসজিদের খাদিম হওয়ার জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। This Ramadan we will be open and this extension is for both brothers and upstairs we have for sisters. Alhamdulillah. We are now asking our community to be part of this legacy. 1,000 guardians of the mosque by contributing £500 inshallah, and you're taking a share of the cost of operating the mosque inshallah, Ramadan to Ramadan, and hopefully next Ramadan you can renew it, and this becomes one of your titles that you are a khadim, you're a guardian of the East London Mosque. এই এক্সটেনশনের কাজ সম্পন্ন করার পর পুরো মসজিদে এখন একত্রে নারী পুরুষ মিলিয়ে প্রায় 10,000 মানুষ নামাজ আদায় করতে পারছেন। এই নতুন এক্সটেনশন নির্মাণে 2 মিলিয়ন পাউন্ডের অধিক ব্যয় হয়েছে। এর অধিকাংশ অর্থ এসেছে কার্জে হাসানা থেকে। এখন জরুরি ভিত্তিতে এই কার্জে হাসানার অর্থ ফেরত দেওয়ার জন্য সকলের সাহায্য সহযোগিতা দরকার। নামাজের পাশাপাশি এই মসজিদ থেকে যে সকল সার্ভিস দেয়া হয় সে সকল সার্ভিস একটি সুন্দর মুসলিম সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি। সব কিছু সার্ভিসগুলো চালাতে গেলে এবং 3-4টা বিল্ডিং, এগুলোর মেনটেন্যান্স কস্ট কত হাই আপনারা চিন্তা করতে পারেন। ইলেকট্রিসিটি, গ্যাস, উজু, 10,000 লোকে উজু করলে কী পরিমাণ পানি খরচ হয়, আর হিটিং সার্ভিসটা শীতকালে আপনারা জানেন এনার্জি বিল কত বেড়ে যাচ্ছে। এসব মিলিয়ে আমাদের রানিং কস্ট ইজ ভেরি হাই অ্যাজ ওয়েল। আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং যার ফলে আমরা যখন এই কমিউনিটির কাছে গিয়েছি ওনারা দারাজ দিলের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা কোনো জায়গায় ঠেকে থাকিনি। আমরা আশা করছি এবারেও আমাদের কমিউনিটি সেভাবে সাড়া দিবেন। 1910 সালে জীর্ণ শীর্ণ অবস্থা থেকে যেই মসজিদটির ঐতিহাসিক পথ চলা শুরু হয়েছিল, সেই মসজিদ এখন পুরো ইউরোপের ঈমান ও আমলের সর্বোচ্চ তীর্থস্থানে পরিণত হয়েছে। শত বছর ধরে ইস্ট লন্ডনে প্রতিষ্ঠিত এই সুবিশাল মসজিদে নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা এখানে একত্রিত হয়ে এক আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এখানে খুব ভালো লাগে, এত মানুষের মাঝে নামাজটা পড়ি মনে খুব আনন্দ হয়। 5 ওয়াক্ত নামাজও আমি আইতে পারি, নামাজ পড়তে পারি, এটা আসলে আমার লাগে একটা বড় পাওয়া। Alhamdulillah, it's a beautiful place to come and to pray to Allah. It's a wonderful place for all the Muslims to meet, and the facilities are wonderful. So I'm very happy that I've been blessed. পরিবেশটা ভিতরে অনেক নাইস, এজন্য মসজিদের ভিতরে ঢুকলে মন চায় যে 2 রাকাত নফল নামাজ আরো বেশি করে পড়ে। অনেকেই বর্ধিত অংশের ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের জন্য বড় ধরনের সাদাকা করেছেন। এখন আমাদের সকলের ইমানি দায়িত্ব বহু ধরনের দ্বীনি ও সামাজিক সেবা দেয়া মসজিদটিকে সার্বিকভাবে সহযোগিতা করা এবং কার্জে হাসানা মুক্ত করা। মেইন সার্ভিসটা হচ্ছে নামাজ, এবং এর পরে যেটা আছে আমাদের তফসির আছে এবং অনেক আপনার দ্বীনি প্রশিক্ষণ আছে। এর বাইরে যেগুলো আছে প্রায় 30 থেকে 35টা সার্ভিস আছে, যেমন আপনার এই কাউন্সেলিং সার্ভিস আছে, ইমাম অ্যাডভাইস এবং স্পিরিচুয়াল অ্যাডভাইস সার্ভিস আছে, এবং আমাদের যে এই 2টা ফুল টাইম স্কুল আছে এবং আরও 4টা পার্ট টাইম এবং উইকেন্ড স্কুল আছে। এরপরে আমাদের মহিলাদের অনেক এই প্রজেক্টগুলো আছে। এনভায়রনমেন্টাল হেলথ, মানে ধার্মিক দৃষ্টিকোণ থেকে আমরা এই এনভায়রনমেন্টকে কীভাবে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে রাখতে পারি, আমাদের দায়িত্ব কি মুসলমান হিসাবে, এটা নিয়ে একটা প্রজেক্ট আছে রিসাইক্লিংয়ের ব্যাপারে। অসংখ্য মানুষের দান ও সাদাকার বিনিময়ে প্রতিষ্ঠিত ইস্ট লন্ডন মসজিদে প্রতি বছর প্রায় 250 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেন। প্রতিটি বাদ জুম্মায় একাধিক জানাজা অনুষ্ঠিত হয়, পরিচালনা করা হয় ফিউনারাল সার্ভিস। এখানে প্রতিষ্ঠা করা হয়েছে লন্ডন মুসলিম সেন্টার। এই প্রতিষ্ঠানের ছত্রছায়ায় প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইস্ট একাডেমি ও আল মিজান স্কুল।
আপনাদের সকলের সহযোগিতায় প্রতিষ্ঠিত মরিয়ম সেন্টারে একত্রে 2000 জনেরও বেশি মা বোন নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন, প্রতিনিয়ত শিখছেন ইসলাম ও দ্বীনি শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, ইস্ট লন্ডন মসজিদের এই সুবিশাল স্থাপত্য আপনাদের দান ও সাদাকার বিনিময়ে। এবারও এই মসজিদে দান করে সাদাকায়ে জারিয়ার সোয়াব হাসিল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইস্ট লন্ডন মসজিদে দান ও সাদাকা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি আমরা চ্যানেলের প্রিয় দর্শক সকল, ভাই বোন সকল, মা চাচি সকল, যে যেখান থেকে আজকে আপনারা চ্যানেলের মাধ্যমে আমরা দেখরা এবং পরবর্তীতে দেখবা, এত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখরা। আশা করি মহান রব্বুল আলামিন কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমার লগে যারা গেস্ট আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় যে সময় এই চ্যানেলে আই কিংবা কোনো চ্যারিটি প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামও আই সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমি কই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে খেনে কই আলহামদুলিল্লাহ ভালো আছি, বিকজ এখনও আপনি আমি দুনিয়াত আছি, এখনও আপনি আমি হায়াতে বাঁচিয়া আছি, এখনও আপনি আমি যেন একটা বালাখাম অংশগ্রহণ করতাম পারছি, আলহামদুলিল্লাহ। এখনও আপনার আমার সুযোগ আছে বালাখামো অংশগ্রহণ করার, এখনও আপনার আমার সুযোগ আছে একবার আলহামদুলিল্লাহ হওয়ার, এখনও আপনার আমার সুযোগ আছে একবার সুবহানাল্লাহ হওয়ার, এখনও আপনার আমার সুযোগ আছে সাদাকাতুল জারিয়া খাম করার। কিন্তু দুনিয়ার অনেক মানুষ আছেন, গত বছরও আমরা লগে আসলা, গত খাইলেও আসলা, আজকে দুনিয়াত নাই। আজকেও আমরা যে মসজিদ লইয়া আপনারা সামনে আইছি, এই মসজিদের ইন্টারেকশন করার কোনো দরকার নাই। আপনি আমি সবে জানি, স্পেশালি আমরা ইউরোপ, লন্ডন কিংবা ইউকের মধ্যে আমরা যারা আছি, যে যেখান থেকে দেখলাম ইস্ট লন্ডন মসজিদ শুধু এক নাম হইলেও নামও এটা লগি ব্র্যান্ড, আলহামদুলিল্লাহ। সেটা শুধু খালি একটা মসজিদ না, এটা লগি আমরা মুসলমানের লগি সেন্টার, আলহামদুলিল্লাহ। যে মসজিদের লইয়া আমরা প্রাউডফুল করি, যে মসজিদরে আমরা ফলো করি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই মসজিদটা লইয়া আজকে আপনারা সামনে আইছি, আপনারা গড় আইছি, খেনে আইছি। আপনারা জানেন এই মসজিদ আলহামদুলিল্লাহ কমিউনিটির সার্ভিস দিয়া যার, মুমিন মুসলমান হলডে সার্ভিস দিয়া যার, ইমানোর সার্ভিস দিয়া যার, আলহামদুলিল্লাহ। এই মসজিদটা লইয়া আজকে আপনারা গড়ের ভিতরে আইছি। আপনারা হইতে পারেন আমিনুর চৌধুরী, মসজিদ তো দেখলাম না, আপনারা দেখলাম না, জয় চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা গড়ের ভিতরে আমি এই মসজিদটারে লইয়া আইছি। আজকে এই মসজিদটারে আপনারা অনেক ঋণ আছে, এই ঋণ মুক্ত করে দিতা ইনশাআল্লাহ। আল্লাহর গড় মসজিদ, সুবহানাল্লাহ। আপনার আমরার হেল্পর দরকার, সাহায্যের দরকার। মনে রাখুন জানো, আমরা খালি মসজিদের সাহায্য করলাম না, আমরা নিজের সেলফরে সাহায্য করলাম। আমরা মসজিদের কাছে সাহায্য দিলাম না, আমরা নিজের সেলফর লাগি, আমরা আখেরাতর লাগিয়ে আমরা সাহায্য দিলাম। আর আমরা এই সাহায্যটা খারে দিলাম, আমি আমিনুর চৌধুরীর গেছে দেরা না, চ্যানেলেসও দেরা না, আপনারা এই সাহায্যটা ডাইরেক্ট আল্লাহর গেছে দেরা। কারণ আল্লাহ খরাদের সময় আমার বন্দাবান্দি হলে ডোনেশন করেন, আল্লাহর রাস্তায় দান করেন, তখন আমি আল্লাহ ডাইন হাত দিয়ে পিক আপ করি, আল্লাহু আকবার। সো আজকে আল্লাহর গেছে আপনারা আল্লাহর ডাইন হাতও আপনারা ডোনেশনটা দিতা, আর খাল লাগি দিতা ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টার লাগি দিতা। এই আশা নিয়ে আজকে আপনারা সামনে আইছি, ইনশাআল্লাহ আপনারা যে মসজিদ আলহামদুলিল্লাহ প্রায় 10,000-এর মতো মানুষে একলগে নমাজ পড়ে, আল্লাহু আকবার। আপনারা আমার গর্বর জায়গা এই ইস্ট লন্ডন মসজিদ, প্রায় 115 বছর যে মসজিদের বয়স, আল্লাহু আকবার। যে মসজিদ শত শত হাজার হাজার মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করছেন এবং কন্টিনিউ করর, আল্লাহু আকবার। এই মসজিদের আজকে সাহায্য সহযোগিতার দরকার, আপনি আমি করবো ইনশাআল্লাহ। প্রথমে ইন্ট্রোডিউস করে দিলে ইনশাআল্লাহ আমার লগে গেস্ট আছেন, এই মসজিদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার লগে আছেন, আমার লেফটে দি আব্দুল হাই মুর্শিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার সালাম সব শ্রোতাদেরকে এবং যারা শুনতেছেন, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান মুর্শিদ ভাই। এর বাদে আমার লগে আমার ডাইনে আছেন ইসলাম মসজিদ লন্ডন মুসলিম সেন্টারের সম্মানিত সিও জুনাইদ আহমদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। How's Ramadan? So far, so good. Alhamdulillah. It's 15th of Ramadan. It's halfway. Halfway. And these are very
few days that we have in the month of Ramadan that go so fast. So we pray Allah subhanahu wa ta'ala accepts all our good deeds and gives us the ability to seek His pleasure in this blessed month of Ramadan, inshallah. Alhamdulillah. Jazakallah khairan. Amid, if I can ask, like Junaid Ahmed Bhai, if you can tell us about the more details about our Islam and Masjid and London Muslim Center, inshallah. Alhamdulillah. First of all, I'd like to thank our listeners, the community, who have been ever so grateful throughout the history of the Islamic Mosque in coming forward and contributing their donations and supporting the masjid with all its activities. The history of the Islamic Mosque goes back to 1910. That's when the London Mosque Fund was set up, and since then, alhamdulillah, through the contribution and sacrifice of so many people, alhamdulillah, the mosque has grown and expanded from the very initial masjid that we have with the dome and the minaret, subsequently the expansion that we have with the London Muslim Center, and then we have the Mariam Center that was built. And then people would also remember that there was a synagogue there in between the mosque and the London Muslim Center. Alhamdulillah, through the community's contribution, we were able to purchase that as well. Now the East London Mosque and the London Muslim Center is a major complex, alhamdulillah, catering for over 10,000 people in the congregation at any one time. Most recently, we have the Phase 3 expansion, which was probably the final expansion of the East London Mosque. The main hall has expanded. Last Ramadan, we had the temporary opening of that expansion, but alhamdulillah, this Ramadan, we have been able to open it permanently. Is it permanently? Permanent opening, alhamdulillah. So after Ramadan, the scaffolding will not be going up again. There are some decorative work that needs to be completed, and that will be completed after Ramadan. However, the main complex is now fully open. And brothers may just see the expansion in the brothers' side, and sisters may see the expansion in the sister side. But for the whole community, alhamdulillah, there's expansion for both brothers and sisters. And that's a beautiful thing that we have now for the community. And people who have visited since the opening have really been impressed by the moderate decoration that we have with the mimbar and the mihrab, and that's something that is very pleasing to us as we come into the house of Allah, that we feel content and satisfied with that. The main appeal that we have today is that the cost of that is nearly £2.2 million, that expansion that we've had. And we've so far, through the generous contribution of our community, raised £900,000. We still have an outstanding £1.3 million, which has been paid from Qard Hasana, a lot of it. And we are hoping that the community will come forward today and allow us to pay that back, inshallah, and be able to raise the £2.2 million that is required for this project, alhamdulillah. So that is what we are here for, and hopefully, inshallah, we'll get a very positive and generous response from our community, which we always get. Jazakallah khairan, Junaid Bhai, for nice information. Bhai Bunai Nokhol, এই মসজিদর ইসলাম মসজিদ লন্ডন মুসলিম সেন্টারের দরকার 1.3 মিলিয়ন। আর আমরা কমিউনিটির এখন চ্যানেল এস যারা দেখরা, আমার বিশ্বাস কয়েক হাজার ভাই বোন নখলে দেখরা এবং সামনে দেখবা। আমরা যদি সবে মিলে যদি আমরা আগুই যাই, মনে করি এটা আমার মসজিদ, মনে করি না দিস ইজ ইয়োর মসজিদ, দিস ইজ আওয়ার মসজিদ, ইস্ট লন্ডন মসজিদ লন্ডন মুসলিম সেন্টার। সো আমরার মসজিদ ঋণগ্রস্ত আসন 1.3 মিলিয়ন লাগে, যে নতুন এক্সটেনশন হয়েছে এটাতে খাবার হইতে। আর আমার বিশ্বাস আজকে চ্যানেলে যারা দেখরা এখন সামনে দেখবা, কিংবা আপনারা এখন যারা দেখরা, আপনারা আমার উপরে দায়িত্ব কিতা। প্রথম দায়িত্ব হইল গিয়া, আমি যদি আজকে আমি মনে করি আমার বাবার কাছে কিছু ঋণ থাকে, আমি কিতা করবো বলে আমার বাবার ঋণটা কীভাবে আদায় হইতো আমি চেষ্টা করবো। আমার নিজের ঋণ থাকলে আমি চেষ্টা করবো এটা কুইকলি সুন এজ পসিবল আদায় করতাম। এক্সট্রা কাম করবো, ওভার টাইম করবো, সামথিং আস করবো, করিয়া কিতা করবো আমার ঋণটা আদায় করতাম। আল্লাহর গড় মসজিদ, সুবহান আল্লাহ, এই আল্লাহর গড় মসজিদ ইসলামের মসজিদ যেখানে প্রায় 10,000-এর উপরে মানুষে নামাজ পড়েন, সেজদা করেন, এই মসজিদের 1.3 মিলিয়ন পাউন্ড লাগে। আমরা কিতা আপনারা কিতা আমরা যদি আগুই যাই, ইনশাআল্লাহ আমরা ইজি করবো। এখন আমি ইনশাআল্লাহ আমি যে ইসলামের মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই মুর্শিদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। আপনি যদি একটু আমরা কমিউনিটির সবার কাছে হইন আমরা এই মসজিদ সম্পর্কে, আর আমরা কতখান নিড আছে এবং কিভাবে সাপোর্ট করতে পারবা, প্লিজ। জি, প্রথমত যেটা হইল গিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, আমরা সময় মতো মসজিদের কাজটা সম্পন্ন করতে পারছি। এটা আল্লাহর শুকরিয়া এবং আমাদের কমিউনিটির সাহায্যর শুকরিয়া। মসজিদের বর্তমানে সর্বমোট প্রায় 10,000 মানুষ একলগে নামাজ পড়তে পারবে, আলহামদুলিল্লাহ। এবং আমার
জুনেদ ভাই যেটা কইছেন আমরা শুধুমাত্র পুরুষদের লাগি না মহিলাদের লাগিও জায়গা আরো বাড়ানি হয়েছে এবং দুটা জায়গা খুলে দেওয়া হয়েছে স্থায়ীভাবে এই দুটা জায়গাত খরচ হয়েছে 2.2 মিলিয়ন পাউন্ড এখন এর থেকে আমরা 900,000 পাউন্ড অলরেডি কালেক্ট হয়েছে আরও 1.3 মিলিয়ন এখনও আমাদের কালেক্ট করতে হইব যে পয়সাটা আমরা দেওয়া হয়েছে খরদে হাসানা থাকি কিন্তু এর আগে আমরা যেটা দেখতে হইব যে এখন আপনারা যারা মসজিদে গেছেন মসজিদে গেলে দেখবা যে মসজিদটা দেখলে সাধারণভাবে দিলটা একটু গরম হয় একটু শীতল হয় শান্তি মিলে এবং যারা টেলিভিশনের মাধ্যমে অথবা ফটোর মাধ্যমে দেখছেন এখন এই মসজিদটা দেখলে ইসলামের যে একটা ঐতিহ্য ইসলামের যে একটা সৌন্দর্য এটারে সাপোর্ট করে মসজিদের যে ধরনের প্রোগ্রামগুলো আছে শুধুমাত্র রমজানে না এই মসজিদও 12 মাস রমজানের মতো থাকে এখন যারা রমজানও আর তারা হয়তো মনে করেন যে মসজিদটা এখন একটু খুব বেশি ইউজ করা হয় কিন্তু আমরা যেটা লক্ষ্য করি রমজানের বাইরে মসজিদ কিন্তু আরও বেশি ইউজ করা হয় প্রায় প্রত্যেক দিন 10 থেকে 12টা প্রোগ্রাম থাকে প্রায় প্রত্যেক উইকেন্ডও 30টার মতো প্রোগ্রাম চালু থাকে এই যে প্রোগ্রামগুলো চালাইতে গিয়ে যে খরচ হয় এগুলা কিন্তু কমিউনিটির কাছ থেকে আয় একটা জিনিস যারা মনে রাখা দরকার ইস্ট লন্ডন মসজিদ কিন্তু কোনোখান থেকে কোনো গ্রান্ট পায় না মসজিদ পরিচালনার ব্যাপারে এত বড় একটা কমপ্লেক্স চালাইতে যে পরিমাণ খরচ হয় এটা কিন্তু কমিউনিটির কাছ থেকে আয় এবং গত 115 বছর ধরে কমিউনিটি এটা দ্বারা এবং আমরা আশা করি যে এটা এই সিলসিলাটা জারি থাকবো তো আমরা আজকে যারা আমরা এই পর্যায়ে আনছেন এই যে গত 115 বছরে মসজিদটা যে পর্যায়ে আইছে এটা কিন্তু অনেকের আর্থিক শারীরিক মানসিক খাটনির কারণে আইছে আমরা তারা স্মরণ করি অনেক দুনিয়াত নাই তারা তার মাগফিরাত কামনা করি তার পরিবার যারা আছেন তারা লাগি দোয়া করি যে আল্লাহ তারারে এটার যা যা খায়ের দেউখা এবং বর্তমান যেটা এটা কিন্তু এমন নাই যে আমরা আল্লাহরে সাহায্য করতে হইব এখন যেটা করতে হইব আমরা নিজেরে সাহায্য করতে হইব কারণ আগে যারা এই কাজটা করিয়া গেছেন তারা কিন্তু এখন এই যত সময় প্রোগ্রামর যত সব কাজর এরার একটা প্রতিদান এরা একটা নেকি তারার আমল নামাতর এখন আমরা যারা এখন আছি আমরা চিন্তা করতে হইব যে আমরা কোন কাজ করলে আমরার আমল নামাত তারার মতো নেকি লেখা হইব এবং এই মসজিদটা আমরা আশা করি আল্লাহ যতদিন রাখুন ওই ধরনের কাজ চালু করে যাইব ইনো যে ধরনের কাজর যে ধরনের দাওয়াতর এটা থেকে যে নেকিওর এটাতে একটা অংশগ্রহণ করা আমরা মনে করি সবার লাগে জরুরি বড়ই হোক ছোটই হোক পুরুষ হোক মেয়ে হোক সবের লাগে একটা ইনভলভ থাকাটা খুবই জরুরি এবং আজকে আমরা এখানে হাজির হওয়ার একমাত্র কারণ হইল যে আমরা চাই যারা আমরা দেখরা যারা আমরা কথা শুনরা সব এটার মাঝে ইনভলভ হইতা এবং ইনভলভ হওয়ার লাগে আমরা 60টা পদ্ধতি রাখছি একটা হইল যেটা যে যার মনে যত চাই দিয়া ইনভলভ হইতে পারেন আমরা বিসমিল্লাহ এখন কলার আইছেন আমরা লইলে আই কাম ব্যাক টু ইউ ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দেখিলে আজকে আমরা ফার্স্ট কলার খেয়ে আমরা লাগি আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমি এই চ্যানেলে ফোন করছি জি আপনি চ্যানেলে স্টুডিওত মাত্র ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি যে মাহি বাইরে জি জি আচ্ছা আপনি একটু তাহকা আমরা কন্ট্রোল রুম থেকে আপনার লগে মাতবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর জি আচ্ছা ওকে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর মুর্শিদ ভাই ইফ ইউ ক্যান কন্টিনিউ প্লিজ আমি যেটা বলছি আমরা 60টা খাত আছে একটু লাগা যে যার যত পারেন কন্ট্রিবিউট করতে পারেন আমরা মসজিদও সম্পূর্ণ মসজিদটা নতুন কার্পেট লাগানিওর মসজিদের মুসল্লার লাগে 300 পাউন্ড করে দিয়া শরীক থাকতে পারেন এবং বর্তমানে মসজিদের যে খরচ হয় ইলেকট্রিক ওয়াটার গ্যাস ক্লিনিং অনেক পয়সা খরচ হয় এবং আমরা মনে করি যে আমরা সব মুসল্লি একজন খাদিম সবই ওই মসজিদের খাদিম করেন কিন্তু এই যে এই কষ্টটা বাগ করে নেওয়ার লাগে আমরা চিন্তা করছি যে 1000 মানুষ আইবা এবং 500 পাউন্ড করে যদি দেন 1000 মানুষে তাহলে এই যে কষ্টটা এটা খাবার হইব এবং খাদিম হিসাবে একটা মনের মাঝে একটা শান্তি থাকবো যে আমার পয়সা দিই এই মসজিদের খাদিম সবই খাদিম এমন নাই যে খালি পয়সা দিয়ে খাদিম হইতে সবই খাদিম যারা মসজিদ হয় কিন্তু এটাই বোঝা যেটা মসজিদের যে ব্যয়র
আয় থাকি, আমার পরিবারের আয় থাকি এই খাতে এটা খরচ করা হওয়ার, এই পয়সাটা অন্য খাতে খরচ করা হইতো না, এই পয়সাটা কোনো বিল্ডিং করা হইতো না। আর তৃতীয়ত হইল যেটা যে আমরা লাস্ট যেটা হইল আমরা এখনও কিছু টাইলস আছে এবং এই টাইলসগুলা 1000 পাউন্ড করে আপনার নিজের নাম অথবা আপনার আত্মীয় স্বজনের নামে দিতে পারেন ইনশাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান মুর্শিদ ভাই, আপনি আপনার ইনফরমেশন হওয়ার লাগি আমরা জানতাম পারছি। ভাই বোনেন হল যেটা আমরা ইসলামের মসজিদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যে জিনিসটা হইছেন খাদিম হওয়ার লাগে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টারের খাদিম হইতাম ইনশাআল্লাহ। আর কোন খাদিম যেন এই 1 বছর এই ইস্ট লন্ডন মসজিদও যত খরচ হইব কষ্ট হইব এটার লাগিয়া আমি গার্ডিয়ান হয়ে গেলাম, আল্লাহু আকবার, আমি দায়িত্ব রেসপন্সিবিলিটি হয়ে গেলাম। চিন্তা করুক সুবহানাল্লাহ, ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টারও এই 1 বছরে কত হাজার হাজার লক্ষ মানুষের নামাজ পড়বা, সুবহানাল্লাহ ইয়া রব। কত হাজার মানুষে অজু করবা, কত হাজার মানুষের সেজদা করবা, এই মসজিদে ক্লিনিং হইব, কত হাজার শত মানুষে সাদা নিবা, সুবহানাল্লাহ, কত শত মানুষের জানাজা হইব এই ইস্ট লন্ডন মসজিদও। এই ইস্ট লন্ডন মসজিদে কিয়া একটু আগে যেটা কইছেন কত সার্ভিস সকল দেওয়ার, এই প্রত্যেকটার জিনিসের একটা নেকির অংশ আমি দিমু, শুধু যদি আমি এই 1 বছর লাগে আমি গার্ডিয়ান হইতাম। আর মাত্র 500 পাউন্ড, সুবহানাল্লাহ, 500 পাউন্ড আমরা কমিউনিটির কিছু নাই। ইভেন যদি আমরা ফোনের বিল দেওয়া যায় দেখা যায় 45 পাউন্ড 50 পাউন্ড আমরা ফোনের বিলও হয়ে যায়, সুবহানাল্লাহ। আর ফোনের বিল ফোন দিয়ে আমরা কিতা করি, কমিউনিকেশন করি, ফোন করি মাতি। আর যদি ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টারের গার্ডিয়ান আমরা হয়ে যেতাম পারি, খাদিম হয়ে যেতাম পারি, চিন্তা করুকা আপনার এই 40 পাউন্ড 42 পাউন্ডে এভরি মান্থ আপনার অ্যাকাউন্ট থেকে যাইব। আর এই মসজিদর খাদিম রেসপন্সিবিলিটি এবং দায়িত্বশীল মানুষ আপনি হয়ে গেল, সুবহানাল্লাহ। আমি আশা করবো আজকে আমরা কমিউনিটির মুর্শিদ ভাই তো হয়েছেন 1000, আমার বিশ্বাস এখন কুদরা চ্যানেল এসে দেখরা 1000 ভাই বোন নখলে দেখরা আপনারা সবার কাছে আমার আবেদন থাকবো, আমরা প্রত্যেকে যাতে আমরা যেটাও দেখলাম আমরা প্রত্যেকের ফ্যামিলি থেকে কইমু আমি এই মসজিদের তখন একটা সুযোগ দিছেন তারা যেন এই 1 বছর আমি এই মসজিদের খাদিম হিসাবে থাকতাম, এই রামাদান থেকে আগামী রামাদান। আপনি অলরেডি ইসলামের মসজিদের খাদিম মনে রাখুন জানো, আমরা যেন ডায়েরি ডিবি সেট আপ রাখছি, আমরা মসজিদের সাপোর্ট করলাম, সহযোগিতা করলাম, দোয়া করলাম, নামাজ হয়, আমরা সব মসজিদের খাদিম। বাট এক্সট্রা আরও খাদিম যেটার রেসপন্সিবিলিটি নিলাম যেন এই 1 বছর ইসলামের মসজিদের যেটা কষ্ট খরচ হইব, যেটা সার্ভিস দিতে গিয়া যাইব, এইটার দায়িত্ব রেসপন্সিবিলিটি আমি নিলাম গিয়া। আমি আস্থা একলা নেওয়া হয়তো আমি আমিনুর চৌধুরীর দ্বারা সম্ভব হইতো না, আপনার দ্বারা সম্ভব হইতো না। আমরা কমিউনিটির অনেক মানুষ আছেন যারা একলেও চাইলে পারবা বলে আমি একলেও নিতাম পারমু, বাট আমরা একটা সুযোগ দিয়েছেন মসজিদে আলহামদুলিল্লাহ যেন 1000 ভাই বোনের নকল আগুই এইটা যেন 500 পাউন্ড করে আপনারা দিবা 1 বছরে, 1 বছরে আপনি 500 পাউন্ড দিবা আর আপনি মসজিদের খাদিম হইবা ইনশাআল্লাহ। এখন আমি একটা জিনিস যেটা ক্লারিফাই করা দরকার যে এই পয়সাটা কিন্তু একলগে দেওয়ার লাগতো না, মান্থলি মাসিকভাবে দেওয়া যাইব। এবং যে টাইল আছে টাইলের পয়সাটা কিন্তু 2 বছরেও দেওয়া যাইব। তো আসল যেটা যে আমরা একটা কন্ট্রিবিউশন করা, যে কন্ট্রিবিউশনের কারণে আল্লাহ যদি এই কন্ট্রিবিউশনটা গ্রহণ করেন তাহলে আমরা এই নেকি পাইতাম এবং এই নেকিটা কন্টিনিউ করতো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান মুর্শিদ ভাই, মনে রাখুন যেন আপনি আমি প্রথমে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ আপনারা আমারে বালা খামর সুযোগ করে দিতাম। মনে রাখুন যেন আমরা দুনিয়ায় অনেক মানুষের কোটি কোটি টাকার সম্পদ আছে, অনেক মানুষ অনেক ধনী আছেন, কিন্তু সবর ধন সব জায়গাত বালা খামো লাগে না। আপনারা আমার দিনে লাগার একটা সুযোগ করিয়া দিছেন, আউকা এই লাগাটারে আমরা খামো লাগাই। এখনকে আমি পরিচয় করে দিলেই আমরা লগে আসেন, আসলে পরিচয় করা দিবার দরকার নাই, আমরা বিঠনের সবই আমরা চিন্দাম জানদাম। আমার উস্তাদ ইসলাম মসজিদের সম্মানিত প্রধান ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তো, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ জাযাকাল্লাহ খাইরান। শেখ আপনি যদি একটু আমরা কমিউনিটির সবরে হইন এই যে বেনিফিট আর স্পেশালি আমরা যেটা খাদিমর ব্যাপারে মাত্রাম এটার আমরা কতক্ষণ বেনিফিট পাইম আমরা আল্লাহর কাছ থেকে যেন একটা মসজিদের খাদিম হওয়া, সুবহানাল্লাহ। শেখ একটু যদি আপনি আমরা আমি একটা রিকোয়েস্ট করি, আমাদের সাথে যে কারি সাহেব আসছেন ওনাকে একটু পরিচয় করে তেলাওয়াত আগে শুনি তাহলে না। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে এসে গেছেন শেখ হাজেম, মিশর থেকে আসা অন্যতম বড় একজন শেখ, এবং উনি অনেকগুলো কেরাতে একদম মানে অভিজ্ঞ, এবং উনি আমরা ওনার থেকে মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াতে ইসলাম মসজিদের মুসল্লিরা সবাই অনেক মুগ্ধ আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করব ওনাকে একটু সংক্ষিপ্ত তেলাওয়াত করতে। ফজলতে শেখ আল্লাহ তাকরামতা বিতেলাওয়াতে আয়াত মুতাহহারা মিন কিতাবিল্লাহিল কারীম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم. MashaAllah, MashaAllah, Allahu Akbar, Alhamdulillah. What a beautiful recitation by our Sheikh. Alhamdulillah, Alhamdulillah. আপনারা যারা ইস্তানের মসজিদে তারাবি নামাজ পড়েন অফকোর্স আপনারা এনজয় করেন আলহামদুলিল্লাহ যারা এখনও গেছেন না প্লিজ আপনারা যাইবা ইস্তানের মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়বা দেখবা শায়খুল তিলাওয়াত আলহামদুলিল্লাহ অন্তর জুড়াই যায় সুবহানাল্লাহ সো জাযাকাল্লাহ খাইরান শেখ ফর ইওর বিউটিফুল রিসাইটেশন আল্লাহুম্মা বারিক তাকাব্বাল মিন্না মিনকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান শেখ আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতাম ইনশাআল্লাহ আমরা এই ফজিলত সম্পর্কে এবং স্পেশালি যেটা আজকে আমরা আবেদন করছি আমরা 1000 ভাই বোন হল আমরা সাগবই এইটা 500 পাউন্ড করে দিতা এই রমাদান টু আনাদার রমাদান যেন মসজিদের খাদিম হইতা এই খাদিমের যে বেনিফিট কোরআন এবং সুন্নাহ থেকে যদি একটু আমরা কইন প্লিজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের এই রোজার মাঝখানে চলে এসেছি আমরা রমাদানের। সুবহানাল্লাহ, দেখতে দেখতে চলে গেল অর্ধেক, আর মাত্র অর্ধেক বাকি আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিসমতে রাখেন, আমরা যেন একটু হক আদায় করে আমল করতে পারি। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দিলকে খুলে দেন, আল্লাহ তাআলার সঙ্গে কানেকশন করতে, দোয়া করতে, তওবা করতে, এবং যত আমল আছে সবগুলোর মধ্যে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমলের মধ্যে অন্যতম একটা বড় আমল তো হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা, এবং সেই দানের আবেদন নিয়ে আমরা এসেছি। এবং আমাদের শেখ হাজেম হাফেজাহুল্লাহ তিনি
আসলে কোরআনে পাকের অনেক তরিকায় তো পড়া যায়। আমরা তো আমাদের দেশে একটি তরিকায় পড়ি, হাফসের তরিকায় পড়ি শুধুমাত্র আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালাউ করেছেন কোরআনকে কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে মানে 7 তরিকায় উচ্চারণ করা যায়, এবং এই জন্য 14 জন রাবি আছেন, তো তারা এটা বর্ণনা করেছেন। কারণ ছিল যে ওই সময় আরব দেশে এখন স্ট্যান্ডার্ড আরবি ভাষা যেটা আছে শুদ্ধ ভাষা, এই সব কবিলা এই ভাষায় কথা বলতো না। আরবির মধ্যেও যেমন আমাদের কিছু ডায়ালেক্ট আছে, সিলেটের, চিটাগাঙ্গের, নোয়াখালীর, বরিশালের কিছু আছে ভাব, তো এরকম প্রত্যেক কবিলার মধ্যে ছিল। আর তারা এত হাইলি এডুকেটেড তো ছিলেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটি তো ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে জন্য এক তরিকায় পড়তে গেলে কোরাইশদের ভাষা তো সবার জন্য জানা সম্ভব হবে না, আপনি আরও কয়েকটি মাশহুর ডায়ালেক্টে অ্যালাউ করেন। তখন তিনি এক এক করে 7 পর্যন্ত অ্যালাউ করেছেন। এবং আমরা যারা পড়েছি আমরা এক তরিকাই পড়েছি সবাই। তো কিন্তু পৃথিবীতে কিছু এই একটা সাবজেক্ট আছে ইলমুল কিরাআত, এই বিষয়ে তারা সবগুলো কিরাআতকে তারা পড়েন এবং এগুলাকে রেওয়ায়াত সহি যেভাবে আসছে সেভাবে তারা প্র্যাকটিস করার জন্য, ধরে রাখার জন্য ইতিহাসটাকে চেষ্টা করেন। আমাদের শেখ হাজিম অন্যতম এক্সপার্ট এই বিষয়ে। আলহামদুলিল্লাহ আমরা খুবই প্লিজ যারা ওখানে নামাজ পড়েন উনি, এবং আমাদের শেখ আব্দুর রহমান এখানে বসে আছেন, উনি আরেকজন ইমাম আমাদের, এবং আমাদের আরেকজন ইমাম আছেন শেখ মুআতাজ, উনি আসতে পারেননি। তো আমরা সবাই খুবই এনজয় করছি আলহামদুলিল্লাহ। যারা মসজিদে আসছেন একবার এসে ঢুকলে তারা আর এখানে মিস করতে চান না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। তো আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্রিটেনে ইসলামটাকে সুন্দর করে কিভাবে আমরা আমাদের জনগণের কাছে প্রেজেন্ট করতে পারি, 2টা গ্রুপের কাছে বিশেষ করে। একটা হলো আমাদের ইয়াঙ্গার জেনারেশন, তাদের কাছে যেন ইসলামটাকে আমরা একেবারে তাদের যেভাবে প্রেজেন্ট করলে তারা অ্যাকসেপ্ট করবে সেইভাবে প্রেজেন্ট করার জন্য আমরা চেষ্টা করি একটা জিনিস। কারণ আমাদের যদি পুরনো তরিকায় আমরা করতে থাকি, আমাদের মুরব্বিরা তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ইয়াঙ্গার জেনারেশনের কাছে ইসলামটাকে তারা যে ভাষায় যেভাবে বুঝবে সেভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের একটা আলহামদুলিল্লাহ প্রচেষ্টা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর হচ্ছে যে এদেশে তো অমুসলিমও আছে, তাদের কাছে কিভাবে ইসলামকে তুলে ধরা যায় সেটাও আমরা চেষ্টা করি, যাতে করে আলহামদুলিল্লাহ এই দেশে এই মসজিদের মাধ্যমে লোকেরা ইসলামকে জানার একটা সুযোগ যে আছে এটা আমরা যেন কাজে লাগাতে পারি। আমাদের দায়িত্ব আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ে এসেছেন অন্য সমস্ত মানুষের জন্য কাজ করতে, তাদেরকে আল্লাহর দিকে ডাকতে। তো আমরা সবাই তো আমাদের যারা ভাই বোন আছেন অনেকেই হয়তো মাদ্রাসায় পড়া, আলেম হওয়া এগুলো সুযোগ পাননি, বা ইসলামকে লেখাপড়ার এত সুযোগ পাননি, তাদের জন্য এইভাবে দাওয়াতি কাজ করার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ তাদের অনেকের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইসলামের মসজিদে এই প্রোগ্রামগুলো আমাদের ব্যাপকভাবে আছে, যে আলহামদুলিল্লাহ কীভাবে নন মুসলিমদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, এবং বিভিন্ন সময় এক্সিবিশন করা, তারপরে আপনার বিভিন্ন জায়গায় দাওয়া স্টল করা, হোয়াইটসাপার স্টেশনে, স্টার্টফোর্ডের মার্কেট, শপিং সেন্টারে অনেক লোক আলহামদুলিল্লাহ এইভাবে ইসলাম কবুল করতেছে। বছরে প্রায় 500 লোক ইসলাম কবুল করতেছেন আলহামদুলিল্লাহ। তাদের জন্য আবার আমরা এই যে কবুল করলেই তো হবে না, ওদেরকে ইসলাম শেখাতে হবে। তাদের জন্য ইসলাম শেখানোর আমাদের রেগুলার ক্লাস আছে, মেয়েদের, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, এগুলো আমরা করছি। যে এই কাজগুলো আপনি যদি দেখেন, এই 4 দেওয়ালে একটা মসজিদ, আর 5 ওয়াক্ত জামাত হয়, আর জুমার নামাজ হয়, আর ঈদের জামাত হয়, এখানে কিন্তু মসজিদের রোল শেষ হওয়ার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে কম্প্রিহেন্সিভ বহুমুখী অ্যাক্টিভিটিসের তৎপরতার মাধ্যমে সব কিছু সমাজের মসজিদ থেকেই পরিচালিত হতো। তো আমরা কিছু কিছু জিনিস চেষ্টা করছি যাতে করে সমাজের মধ্যে ইসলামটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের ইয়াঙ্গার জেনারেশন কমফোর্ট ফিল করে, তারা ইসলাম শেখার সুযোগ পায়, এবং মুসলিমরা ইসলাম সম্পর্কে জানার যে সুযোগ আছে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমরা সেটাকেও ব্যবহার করি, এবং ইসলাম কবুল করার পরে তাদের জন্য আমরা কীভাবে দাওয়া কাজ চালু রাখবো। যে এই যে প্রোগ্রামগুলো, এইটার জন্য একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আমাদের সিইও সাহেব বলেছেন যে অনেক অ্যাক্টিভিটিস মসজিদে শুধু নামাজের জন্য খোলা হয় তারপরে বন্ধ হয়ে যাবে, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এখানে বহুমুখী কর্মসূচি, ইসলামী তালিম, তারবিয়তের কাজ ব্যাপকভাবে যাতে আমরা প্রত্যেকটি মসজিদে করতে পারি, আমরা সেই হিসাবে সেটাকে সামনে রেখে
আমরা অনেক ধরনের তালিমের কাজ করি। সারা বছর 7টি দিনে সপ্তাহে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হতে থাকে, বাংলায়, ইংলিশে। সব কমিউনিটির লোকেরা, ইয়াংরা, ওল্ডার জেনারেশন সবাই যেন ইসলামের এলেম শিকার মানে ক্রমাগত চেষ্টা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ পায়, আমরা সেগুলোকে অফার করতে থাকি আলহামদুলিল্লাহ। যার ফলে আমরা আমাদের অনেক মুরব্বীরা যারা কেবলমাত্র বক্তব্যে পড়েছিলেন কিন্তু ইসলামের যে এত কোরআন হাদিসের কথাগুলো আছে এগুলো শুনতে পায়, সেই হিসাবে আমরা সেগুলো জানতে পারেন খুতবার মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, বিভিন্ন সেশনের মাধ্যমে, হাদিসের, সিরাতের, ফিকহের অনেক কিছুর মধ্যে আমরা এগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এই যে কাজগুলো আছে এবং এত আল্লাহ তাআলা মাশাআল্লাহ আল্লাহ মাবারক আল্লাহর নেয়ামতের কারণে এত বড় একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি হলো? আলহামদুলিল্লাহ। এটা তো কোনো মানে ব্যক্তি, কোনো সরকার এটা তৈরি করে দিয়ে জানে। আমাদের ভাই বোনেরা, আমাদের মুরব্বীরা সেই 1910 থেকে শুরু করে এই ফান্ডে একটু একটু করে দিতে দিতে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। যেখানে পৃথিবীতে মানে এই ওয়েস্টার্ন ইউরোপে 10,000 লোক একটি মসজিদে জুমা পড়ে, আর কোনো দ্বিতীয় কোনো মসজিদ নেই আলহামদুলিল্লাহ। তো এটা কেন সম্ভব হয়েছে, কিভাবে হয়েছে? একটু আগে আমাদের ওনারা বলেছেন যে কোনো সরকার এটার ব্যয় নির্বাহ করে না। এটা আসলে একটা সরকারি প্রতিষ্ঠান হওয়ার মতো, সরকারি খরচ ছাড়া চলা মুশকিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা, আমাদের ভাই বোনেরা যেভাবে এই দান করে আসছেন এত বছর, সেই দানের ভিত্তিতে এটা চলে আসছে। আমাদের শেখ আজকে যে আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেছেন যে ওই লোকগুলোই আল্লাহ তাআলার মানে মসজিদের ঘরগুলোর ইমারত করে। ইমারতের অর্থ হচ্ছে এগুলোকে নির্মাণ করা, বিল্ডিংয়ে কন্ট্রিবিউশন করা, এরপর এগুলোকে মেনটেনেন্স করা, এগুলো যে খরচপত্র আছে এগুলোকে বহন করা, এইগুলো সবগুলো মিলে হচ্ছে ইমারাতুল মসজিদ। এবং এই কাজ যারা করবে তারাই সত্যিকার আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী। তারা আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার হওয়ার সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহু আকবার। তার আগের আয়াতে শেখ তেলাওয়াত করেছিলেন যে মুশরিক যারা আছে তাদের কোনো রাইট নাই আল্লাহর ঘরের জন্য খরচ করা, তারা খরচ করলেও কোনো সওয়াব হবে না। তো সত্যিকার মুমিন হওয়ার অন্যতম একটা লক্ষণ হলো, অন্যতম একটা আমল হলো যে আমরা দান করব আল্লাহ তাআলার রাস্তায় মসজিদের জন্য। এবং এই মসজিদের যত খরচ আছে, যে প্রোগ্রামগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছে, 10,000 লোকের ওযু থেকে শুরু করে, টয়লেট ইউজ করা থেকে শুরু করে, এই যে হিটিং কি পরিমাণ বিল যায়, ইলেকট্রিসিটি, তারপরে আপনার সমস্ত এই কত কর্মচারী এখানে রাত দিন কাজ করতে হচ্ছে এগুলোকে ঠিক রাখার জন্য, সিকিউরিটি, ক্লিনিং। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কী পরিমাণ ক্লিনিং আমাদের খরচ হয়, কী পরিমাণ টিস্যু পেপার আমাদেরকে ইউজ করতে হয়। কারণ আমরা আবার চাই যে মসজিদটা যেন কেউ ঢুকলে আসলেই যেন মনে করে যে আল্লাহর ঘরে আসি, ঘরটা সুন্দর আছে, এটা পরিষ্কার আছে, এটা পরিচ্ছন্ন আছে, এবং এখানে কোনো দুর্গন্ধ আসতেছে না, এখানে সব কিছু মাশাআল্লাহ একটা লাইন মতো চলতেছে। এবং এত লোককে একসঙ্গে ঢুকানো, বের করা, সিকিউরিটি থেকে শুরু করে আমাদের কি পরিমাণ মানে খরচ এই প্রতিষ্ঠানের পিছনে আছে। আশা করি আপনারা কিছু না কিছু টের পান, যের জন্য আমি কথাগুলো বললাম যে আপনাদের সকল কাজ মিলে এত বড় আল্লাহর ঘরকে টিকিয়ে রাখছেন ইনশাআল্লাহ। এবং যাতে এত ইসলামের খেদমত আল্লাহ তারা করাচ্ছেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা যে খুব বেশি কিছু করে ফেলতেছি দাবি করার কোনো সুযোগ নাই, হয়তো আমরা আরো ভালো করতে পারতাম। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আরো তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা আল্লাহ যেন কবুল করেন। আমরা যারা খেদমত করছি আল্লাহ যেন আমাদের খেদমতকে কবুল করেন। আপনারা যারা দান করে খেদমত করছেন, সবার খেদমত যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন তাহলে কিন্তু এটা একটা বিরাট কামিয়াবির কারণ হয়ে যাবে। এবং আল্লাহর ঘরের সঙ্গে আমি জানি আমাদের মা বোনেরা প্রতি বছর দেন, চ্যানেল এসেও দেন, সাথে রাতেও আপনারা দেন। এই যে আপনারা দিতে থাকেন, এই দেওয়াটা আপনারা ওই ইমারাতুল মসজিদের মধ্যে আপনাদেরকে এই লিস্টের মধ্যে নাম লিখিয়ে রাখছেন। আপনারা যে আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতে বিশ্বাস করেন, আখিরাতে যে এই মসজিদ আপনাদেরকে আল্লাহর কাছে পৌঁছার জন্য এগিয়ে দেবে, এটা সত্যি এটা বিরাট একটা আমল। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোকগুলো, ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সঙ্গে লটকে আছে, মসজিদের সঙ্গে একদম টানা আছে, মসজিদের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, লিঙ্কড হয়ে আছে, হ্যাংড হয়ে আছে, তার মানে সেই মসজিদের সঙ্গে অনেক সম্পর্কিত আছে, কানেকশন আছে, নামাজ পড়ে অথবা দান করে, হ্যাঁ কল আছে নাকি, হ্যাঁ দান করেন অথবা নামাজ পড়েন অথবা তালিমে যোগ দেন অথবা এটাকে ক্লিন করতে সাহায্য করেন। আমরা বিগ ক্লিনিং করেছি রমাদানের আগে, অনেকে আসছিল ভলান্টিয়ার ভাইরা মাশাআল্লাহ। তো যে কোনো ধরনের কানেকশন এই আল্লাহর ঘরকে
কানেকশনের অর্থ এই ঘরকে আমরা মহব্বত করি, এই ঘরের সঙ্গে আমরা সম্পর্ক রাখি যে কোনো তরিকায়। যারা বাইরে থেকে আসেন তারা রেগুলার নামাজ পড়তে আসতে পারেন না, যারা বিভিন্ন শহরে আছেন, আমরা জানি আপনারা এই মসজিদকে মহব্বত করেন, আপনারা এইখান থেকে কমিটমেন্ট করেন। জাযাকাল্লাহ খাইরান। আপনি অত্যন্ত সুন্দর করে আমরা খোয়াত আসলাই মসজিদের ব্যাপারে এবং আমরা যে আমল করা ইনশাআল্লাহ। আমরা একটা ছোট্ট ব্রেকও যাওয়া লাগবে শেখ, ইনশাআল্লাহ ব্রেকের বাদে আপনার আলোচনা আমরা কন্টিনিউ শুনবো। ভাই বোনেরা হল আমরা একটা ছোট্ট ব্রেকও যারাম, ব্রেকের বাদে আবার আপনারা সামনে আইমু কত হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।